বন্ধুরা, যুবসাথী প্রকল্প বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন কীভাবে হবে, কী কী নথি লাগবে, কবে থেকে আবেদন করা যাবে, কত টাকা পাবে এবং আবেদনের ফর্ম কোথা থেকে পাবে, সব কিছু এই ভিডিওতে দেখতে পাবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই এটা হচ্ছে যুবসাথী প্রকল্পে কারা অর্থ সহায়তা পাবেন, মানে কারা কারা আবেদন করতে পারবেন। এক নম্বরে হচ্ছে দেখতে পাচ্ছ যেমনটা লেখা আছে, আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। দ্বিতীয়ত, আবেদনকারীর সমতুল্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তৃতীয়ত, এই প্রকল্পে শুধুমাত্র কর্মহীন প্রার্থীরাই অর্থ সাহায্য পাবেন। কর্মহীন প্রার্থীরা সর্বাধিক 5 বছর এই আর্থিক সুবিধা পাবেন এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ যেগুলো রয়েছে সেগুলো পেলেও এই সাহায্য পাওয়া যাবে। কারা কারা এই সুবিধা পাবেন না এটা দেখা যাচ্ছে, এখানে পরিষ্কার লেখা আছে। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত প্রকল্পের আওতায় যে সমস্ত ভোক্তা তারা কিন্তু এই প্রকল্প সুবিধা পাবেন না। যুবসাথী আবেদন কীভাবে করা হবে, এই প্রকল্পের আবেদন কীভাবে নেওয়া হবে, আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভায় ক্যাম্প করা হবে। দুয়ারে সরকারের ন্যায় বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন করার জন্য শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এই ফর্মটা এই ওয়েবসাইটের মাধ্যম থেকে ডাউনলোড করে তার সঙ্গে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস, এই যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন সেটা নিচে দেওয়া আছে। যুবসাথী এই প্রকল্পে আবেদনের জন্য কী কী নথি প্রয়োজন, যেমনটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। 1 নম্বর রয়েছে আধার কার্ড রয়েছে, তার সঙ্গে রয়েছে 2 নম্বর মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা অ্যাডমিট কার্ড, শিক্ষাগত প্রমাণপত্র, ব্যাংকের অ্যাকাউন্ট, পাসপোর্ট সাইজ ফটো এবং মোবাইল নাম্বার। এই 6টা জিনিস লাগবে যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য।